হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। যদিও ভিডিওটা আমার দিনের বেলা থেকে স্টার্ট করেছিলাম, দুপুর বেলা থেকে। তো যাই হোক, যেহেতু রাত্রে পোস্ট করছি তাই শুভরাত্রি বলছি। তো শীতকাল মানে গাজরের হালুয়া, আর আমি কিন্তু হালুয়া বানাবার প্রস্তুতি নিয়ে ফেলেছি একদম শীতের শুরুতেই। তো তোমাদের কাদের কাদের বাড়িতে গাজরের হালুয়া হচ্ছে একটু কমেন্ট করে বলবে। এই যে আমি স্নান করে রোদের মধ্যে বসে পড়েছি গাজরটাকে গ্রেট করার জন্য। পুরো ছালগুলো ছুলে নিয়েছি এবং পাতলা পাতলা করে একদম যে দিকটা সরু সেই দিকটাতেই গ্রেট করছি গাজরটা। এই যে তারপর আমি কিন্তু চলে এলাম কড়াইয়ের মধ্যে, কড়াই না প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর এরপর আমি দিয়ে দেব কিন্তু একটা এলাচ। তো এলাচটাও দিয়ে দেব, তারপর দেব আমি গ্রেট করা এই গাজরটা। এই যে, তো আমি গাজরটা একটু সিদ্ধ করে নিয়েছি, তার কারণ তাড়াতাড়ি হবে চটজলদি, সেই কারণেই আমি প্রত্যেক বছর কাঁচা গাজরটাকেই ভাজি। তো তাতে করে প্রচুর সময় লেগে যায় আর অনেক গ্যাসেরও খরচা হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সেই জন্য আমি এবারে বুদ্ধি করে গাজরটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ গাজরটাকে আমি কিন্তু এবার ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এরপর দিয়ে দেবো একটু কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখুন। আর আপনাদের অবাক লাগছে তো আজকে আমি গিন্নি সেজেছি কেন? আজকে আমার হঠাৎ করে মন হয়েছে স্নান করে আমি একটা শাড়ি পরবো। তো শাড়ি পরে গিন্নি সেজে রান্না করতে বেশ ভালোই লাগে, বউ মানুষ। তো বউ তো সাজাই হয় না, মেয়েই সেজে থাকি সবসময়। তো সেই কারণে আজকে শাড়ি পরে নিয়েছি, দিয়ে দিলাম দুধ। গল্প করতে করতে আপনাদের সাথে এই যে দুধটা ঢেলে দিলাম। তো দুধটা ফুটে ফুটে যখন একদম শেষের দিকে চলে আসবে ততক্ষণে গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমার আবারও মনে হচ্ছে দুধটা একটু কম হলো। দেখবেন আবারও আমি আরেকটু দুধ দিয়ে দেবো কিন্তু। এই যে আরেকটু দুধ দিয়ে দেবো। অ্যা অ্যা আরও একটু দুধ দিয়ে দিলাম। দুধটা একটু বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে। ফুটে ফুটে যখন দুধটা মরে যায়, এটা একদম পিওর দুধ, এর মধ্যে কোনো ভেজাল নেই। জলও দিইনি। ডাইরেক্ট দুধের মধ্যে ফুটছে। এরপর ঢাকনা দিয়ে দিলাম। পাশে তরকারি হচ্ছিল, তরকারিটাও একটু দেখে নিলাম। এরপর কিন্তু দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে এসছে। এবার আমি দিয়ে দেব চিনি। আমরা যেহেতু খুব একটা মিষ্টি খাই না, লাইট লাইট মিষ্টি খাই, সেই কারণে ৩ চামচ চিনি দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।